সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। জীবনানন্দ দাশের কবিতার লাইনের মতো মাহমুদুল্লাহ রিয়াদেরও এখন সেই সময় এসে গেছে। ব্যাট পেট তুলে রাখার সময় এসেছে। বাংলাদেশ দলকে টেনে তোলার এই কঠিন ভার আর বইতে পারছেন না তিনি। এক সময়ের এই অলরাউন্ডার এখন বোলিংয়ে আসেন কালে ভদ্রে। ব্যাটিংয়েও নেই সেই ধার। টি-20 ক্রিকেটে সবশেষ 50 পেয়েছেন 11 ইনিংস আগে। মাঝে টি-20 বিশ্বকাপেও ছিলেন মলিন। সাম্প্রতিক অতীতেও নেই বলার মতো কিংবা মনে রাখার মতো একটি ম্যাচজয়ী ইনিংস। গত টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে যখন প্রথমবারের মতো সেমিফাইনালের সমীকরণ মেলানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে, উইকেটে যখন নায়ক হওয়ার সুযোগ এই অভিজ্ঞ ব্যাটারের সামনে, তখন কিছু করতে পারেননি। অনেকেই ভেবেছিলেন সেটাই হয়তো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এরপর পদ্মায় বহু জল গড়িয়েছে। এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। জানিয়ে দিয়েছেন অনেক হয়েছে, এবার নতুনদের সুযোগ করে দেওয়ার পালা। তারও বহু আগে প্রয়োজন ফুরিয়েছে বুঝতে পেরে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশের পঞ্চপাণ্ডবের আরও 3 সদস্য, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল খান। এখন রইল বাকি এক, মাহমুদুল্লাহ রিয়াদ। বয়সটাও এখন 39 ছুঁই। এই ফরম্যাটে মাহমুদুল্লাহর পরিসংখ্যানও বলছে সে কথা। 139 ম্যাচে 128 ইনিংসে ব্যাট করা মাহমুদুল্লাহর রান 2395, যেখানে গড় 23.48 ও স্ট্রাইক রেট 117.74। 2022 সালে যেটা আরও নিচে নেমে গিয়ে হয়েছে 18.87 ও স্ট্রাইক রেট 110.21। আর 2024 সালে এসে গড় দাঁড়িয়েছে 22.75, স্ট্রাইক রেট 121.33। গত রোববার 6 অক্টোবর ভারতের বিপক্ষে প্রথম টি-20তে মায়াঙ্ক যাদবকে উড়িয়ে মারতে গিয়ে যেভাবে ক্যাচ আউট হয়ে 2 বলে 1 রান করে সাজঘরে ফিরেছেন মাহমুদুল্লাহ, তাতে ফুটে উঠেছে তার অসহায়ত্বের কথা। যেই মাহমুদুল্লাহকে দেখে বড্ড মায়া হয়েছে তার ভক্তদের। এমন আউটের পর অনেকেই তাকে অবসরের আহ্বান জানিয়েছেন। এই অবস্থায় তাই প্রশ্ন উঠতেই পারে, মাহমুদুল্লাহ এখন নয়তো কখন? এম কে তুহিন, আধুনিক কাগজ।